আজ আপনাদের সাথে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসছি। প্রতিদিনই রান্নাবান্না লাইফস্টাইল ভিডিও শেয়ার করি। আজকে চুলের যত্নে অর্গানিক হেয়ার অয়েল কিভাবে বানাতে হয় সেটি দেখাবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। দেখুন, এইখানে আমি অর্গানিক হেয়ার অয়েল তৈরি করব, যার কারণে এই উপাদানগুলো সব ধুয়ে নিব এক এক করে, কারণ এগুলোতে ধুলাবালি থাকে। এই জন্য আমি ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পর ভিজে এগুলো নরমও হবে, এর নিঃশ্বাসটা বের হতে সুবিধা হবে। আর এই যে শক্ত সুপারির মতো যে দেখতেছেন, এগুলো কিন্তু আমলকি, হরতকি, বহেরা, রিঠা এইসব আর কি। তো এগুলো আমি ভিজিয়ে রাখি নাই, এমনিতে ধুয়ে তারপর হালকা থেতু করে নিচ্ছি। এতে করে ভাঙার পরে এর নির্যাসটা বের হবে, চুলের জন্য খুব উপকার হবে। অনেকে এগুলো আনাম দিয়ে দেয়। তারপর আমি সূর্যমুখী, সানফ্লাওয়ার যেটাকে বলে, সূর্যমুখীর বীজ, এটাকেও হালকা ধুয়ে থেতু করে নিচ্ছি। দেখলেন তো, ধোয়ার পর একটা রং উঠছে। এগুলো কালো জিরা আর তিল, এগুলোকেও আমি হালকা করে 2-4টা থেতু করে নিব। এতে করে এর নির্যাসগুলো বের হবে। তাছাড়া আমি তিলের তেল, কালো জিরার তেল ব্যবহার করব যখন আমি তেলগুলো মিক্স করব তখন। তো এইটা হয়েছে টিসিটাকেও আমি ধুয়ে এভাবে ছেঁকে নিয়ে এখন 2-4টা থেতু করে তারপর রেখে দিব। আমি প্রত্যেকটা জিনিস, শক্ত জিনিসগুলো যেগুলোর বীজ থেকে তেলে দিয়ে শুধু জাল দিলেই তো হবে না, এগুলোর ভিতর থেকে কিছু তো বের হতে হবে। আর ধুয়ার কারণে নরম হবে ছিলকাটা, এতে করে ভিতরের যে নির্যাসটা সেটা খুব সহজে বের হয়ে আসবে। তো আমি এইখানে এখন প্রাকৃতিক লতা পাতা যেগুলো, সেগুলো সব সংগ্রহ করতেছি। মেহেদি নিলাম, তুলসী পাতা। এই তো তুলসী পাতাগুলো খুঁজতে আমার বেশি সময় লাগে না, আমাদের ছাদেই আছে, আমরা যে বাসায় থাকি। তো এখানে জবা ফুলের পাপড়ি, অ্যালোভেরা, আমার নিজের লাগানো গাছও আছে, আবার এখান থেকেও আমি নিয়েছি। তারপর পেয়ারা পাতা, দেখছেন তো এই ছাদে কিন্তু সব পাওয়া যাবে। উপরে দেখুন নিম পাতা, এখন নিম পাতাও নিয়ে নিব। তো এখান থেকে নিম পাতা তুলে নিচ্ছি। অবশ্য আমারও একটা নিম গাছ আছে, সেখান থেকে আমি পাতা তুলে নিয়েছি। তো সেটা ছোট, অল্প পাতা হয়েছে, এখান থেকে বেশি করে নিয়ে আসলাম, মানে বারান্দার ওই পাশে আর কি লাগাইছি। তো এই তো জবা ফুল আনার জন্য বড় আশা করে গেছিলাম, গিয়ে একটা ফুল পাইছি। মানে এই গাছটাতে এত জবা ফুল ফোটে, তো গিয়ে দেখলাম একটা মাত্র ফুল ফুটছে, কি আর করার আছে। তবে আমার শুকনো জবা ফুলের আছে, সেগুলো দিব। আর আমার যে বারান্দায় গাছটা, সেখান থেকে 2-1 পিস নিব। আমারটা তো আজকে বেশি ফোটে নাই। তারপরে এখানে যে ক্যাশরাজ পাতা, যেটাকে কি কালীখসরা পাতা অনেকে বলে, ক্যাশরাজ গাছ, সেটা নিলাম। থারকনি পাতা, দুবলা, তারপর শ্যাপালিকে দিয়ে আমি ছাদে থেকে উঠেছি ওই যে তেলা কচুর পাতা, এই আর কি। তারপর অ্যালোভেরা, এইসব নিয়ে মোট 56টা আইটেম আমি গনেছি। তো এখন তো আর সব কিছু এক এক করে গুনে দেখাতে পারবো না। আর তেলের আইটেমও 5-6 পদের আছে। কালো জিরার তেল, তিলের তেল, তারপর ভাঙানো খাঁটি নারকেল তেল, প্যারাশুট তেল, মানে ভাঙানো যেটা, ওইটাও আমি পেজ থেকে কিনে এনেছি। তারপর আবার দোকান থেকে প্যারাশুটের বোতলও আমি এখানে একটা রাখছি, তবে আমি বড় বোতল 2টা ইউজ করেছি। ওই যে দেখতেছেন, ওগুলো নারকেল তেল, একদমই খাঁটি নারকেল তেল, ভাঙানো যেগুলো, সেগুলো যেহেতু আমরা নিজেরা ইউজ করব। এবং আমি এই তেলগুলো আরও আগেও আমার এলাকার যারা চেনা জানা তারা নিয়ে যায়। তো এখন তারা বলতেছে আপনার তেল দিয়ে অনেক উপকার হয় আমাদের, আপনারা চাইলে পেজ খুলে আপনি আন্টি সেখানে সেল দিতে পারেন। তো চিন্তা ভাবনা করতেছি তাদের জন্য। তবে আমি অনেক আগে থেকেই বাসায় তেল বানিয়ে আমার চেনা জানা মেয়ের বান্ধবীরা, তারপর চেনা জানা আমার বান্ধবীরা, চেনা জানা আশেপাশের লোকজন, আমি যেহেতু সেলাই কাজ করি, তো আমার অনেক মানুষই বাসা থেকে নিত। এখন তারাই বলতেছে সেল করতে। তো চিন্তা ভাবনা করবো, ইনশাল্লাহ সেল করলেই তো হবে না, বোতল সংগ্রহ করতে হবে, সব কিছুই করতে হবে। দেখবো, অনেক আগে থেকে আপনাদের ভাইও আমাকে বলছিল অনেক আগে থেকে যে এই কাজটা তুমি পারো করতে, তো করি নেই, মানে অনলাইনে করিনি, বাস্তবে করেছি, ওইটাই টুকিটাকি আর কি। তো দেখা যাক আপনারা কি বলেন, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি তেলটাকে এখন
ছেঁকে নিচ্ছি। দেখুন সব কিন্তু লতা পাতা দিয়ে আমি বানানো শুরু করলাম। আপনাদের সাথে সবই দেখাইছি, যদি আমি বলিনি। 56 আইটেম দিয়ে আমি এই তেলটাকে জাল করে নিয়েছি। তবে বেশি জাল করা যাবে না। আমি কিন্তু শুকনা করিনি। এই যে ডালপালাগুলোকে, এগুলো যেন ভিজা ভিজা থাকা অবস্থাতে আমি এইভাবে ছেঁকে নেওয়ার কারণ, এই লতা পাতাগুলো যদি আমি মসমসে করে অনেকে, এগুলো করতে যাই তাহলে তেলটা পড়ে নষ্ট হয়ে যাবে আর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। যার কারণে আমি ওরকম অবস্থাতে ছেঁকে নিয়ে তারপর আমি এখানে একটা বলক তুলে নিব, তাহলেই ঠিক হয়ে যাবে। দেখলেন তো আমি এইখানে কত পদের তেল দিয়েছি। তো এই জন্য আমার এই তেলটা খরচ বেশি পড়ে আর অনেক ভালো, অনেক উপকার পায় যারা নেয় তারা। আজকের ভিডিওটি বড় হয়ে যাবে, যার কারণে আমি আরেকদিন দেখাবো।